স্যার কিছু শোনা যায় না। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা কনস্ট্রেইন নিয়ে কথা বলা শুরু করেছিলাম, ঠিক আছে? জি স্যার। কনস্ট্রেইন মানে হচ্ছে আমরা কিছু বাউন্ডারি দিয়ে দিব। আমাদের ডেটাবেজে যে অ্যাট্রিবিউটস গুলো থাকবে, সেই অ্যাট্রিবিউটস এর ভ্যালু গুলো কি ধরনের হবে সেটা কিছু আমরা বাউন্ডারি দিয়ে দিব। সেটা হচ্ছে আসলে কনস্ট্রেইন। তো আমরা যখন কোনো ইসে তোমার ধরো যে একটা রেগুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন একটা ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করি, তখনই কিছু কনস্ট্যান্ট কিন্তু সেট করে দেওয়া হয়। যেমন ধরা যাক, আমি যদি কোনো একটা ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করি, এটা একটা ইন্টিজার টাইপ, তাহলে এই ভ্যারিয়েবলের এগেনস্টে কখনোই আমরা কোনো স্ট্রিং অ্যাসাইন করব না। তার মানে কিন্তু আমরা কিছু অলরেডি কনস্ট্যান্ট ইম্পোজ করেছি, এটার উপর আরোপ করেছি যে এটা কি ধরনের ভ্যালু নিতে পারবে। জি স্যার। তো এগুলোকে আমরা বলি হচ্ছে ডোমেইন। ডেটাবেজের ভাষায় বলবো ডোমেইন। ডোমেইন হচ্ছে যে একটা সেট অফ ভ্যালুস যে ভ্যালুস থেকে কোনো একটা অ্যাট্রিবিউট ভ্যালুগুলো নিতে পারবে। ডোমেইন হচ্ছে সেট অফ ভ্যালুস যে ভ্যালু থেকে কোনো একটা ভ্যারিয়েবল তার ভ্যালুগুলো নিতে পারবে। আমাদের এই ডেটাবেজের ক্ষেত্রে যেটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটস আর কি। সো অ্যাট্রিবিউটস গুলো কি কি ভ্যালু নিতে পারবে। তো আমরা এখানে যেমন ধরা যাক, এখন হচ্ছে যে আমরা যখন অ্যাসাইন করলাম, ধরো যে নেম একটা ইসে আছে, অ্যাট্রিবিউটস আছে নেম। তো জেনারেলি নেম মানে হচ্ছে গিয়ে এটা একটা স্ট্রিং টাইপের কিছু একটা হবে নেমের এগেনস্টে। আবার ধরো অ্যাড্রেস, এটাও কিন্তু একটা স্ট্রিং টাইপের, দুটোই স্ট্রিং টাইপের, অথবা ফাদার্স নেম, দুটোই স্ট্রিং টাইপের, তাই না? জি তো স্যার। এখন নেম আর অ্যাড্রেস দুটো যদি স্ট্রিং টাইপের হয়েও থাকে, তারপরে কিন্তু তাদের ডোমেইন কিন্তু আলাদা। যেমন ধরো, ইন জেনারেল আমরা এক্সপেক্ট করি না যে কারোর নাম রাজশাহী বা খুলনা হবে, তাই না? এটা আশা করি না। আসলে কোনো কোনো জি ক্ষেত্রে মিলে যেতে পারে কিছু কিছু নাম আর কি, কিন্তু একটা ডিস্ট্রিক্ট নেম কখনো কারোর নাম হবে না। একটা এই টাইপের কিছু শর্ত থাকে। একটা পোস্ট কোড কখনোই কারোর নাম হবে না। অ্যাড্রেসের কিছু কিছু পার্ট কখনোই নাম হবে না। এই টাইপের আমরা ডোমেইন কিন্তু আলাদা। দুটাই কিন্তু স্ট্রিং টাইপ, কিন্তু তারপরে তাদের ডোমেইন কিন্তু আলাদা। তা আমরা এভাবে কিছু ডোমেইন তৈরি করতে পারি। আবার ধরো এখানে যেমন ধরো যাক, ডলার এবং পাউন্ড, আমরা দুটো নিউমেরিক্যাল ভ্যালু, এটার লেন্থ হচ্ছে 12 করে আছে, এবং তার মধ্যে ডেসিমেলের পরে দুটো থাকতে পারবে ম্যাক্সিমাম, আর টোটাল লেন্থ হচ্ছে 12। ভালো কথা। কিন্তু এই ডলার এবং পাউন্ড এই দুটোই কিন্তু আবার আলাদা ডোমেইনের। আমরা রেগুলার প্রোগ্রামিং কন্টেক্সটে যদি চিন্তা করি, তাহলে কিন্তু এটা দুটার ভ্যালু একই রকম, একটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সুতরাং ডলারের এগেনস্টে যদি আমরা 10.2 বা 100.12 অ্যাসাইন করতে পারি, সেম ভ্যালু, ধরো যে আমি বললাম যে পি হচ্ছে একটা ডলার টাইপ ভ্যারিয়েবল, আর কিউ হচ্ছে একটা পাউন্ড টাইপ ভ্যারিয়েবল, আমরা কিন্তু ভ্যালু দুটো এক্সচেঞ্জ করতে পারবো। পি এর এগেনস্টে কিউ দিতে পারবো, কিউ এর এগেনস্টে পি দিতে পারবো। এটা হচ্ছে আমাদের রেগুলার প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেই কন্টেক্সটে কথাটা সত্যি। জি স্যার। কিন্তু প্র্যাকটিক্যালি দুটো ডোমেন কিন্তু আলাদা। ডলারের ডোমেন আলাদা, আবার পাউন্ডের ডোমেন আলাদা। ডেটাবেজে আমাদের একটা সুবিধা আছে, আমরা যদি এটাকে আলাদা ডোমেন হিসেবে ডিক্লেয়ার করি, যদি বলে দিই যে ডলার হচ্ছে একটা আলাদা ডোমেন, হতে পারে এটা নিউমেরিক্যাল টাইপ এবং এটা হচ্ছে 12,2, আবার পাউন্ড হচ্ছে আরেকটা নিউমেরিক্যাল টাইপ একটা অ্যাট্রিবিউট, এবং তার ডোমেন হচ্ছে আলাদা। দুটো ডোমেন আলাদা, একটা ডলার টাইপ ডোমেন আর একটা হচ্ছে পাউন্ড টাইপ ডোমেন। যখন এই দুটো ডোমেন আমরা আলাদা করে দিলাম, তখন কিন্তু ডলারের কোনো একটা ভ্যারিয়েবল মানে অ্যাট্রিবিউটস আর কি, সেটা কখনোই পাউন্ডের এগেনস্টে অ্যাসাইন করা যাবে না। আমরা যদি অ্যাসাইন করার চেষ্টা করি, তাহলে সেটাকে একটা সিনট্যাক্স এরর হিসেবে ধরবে। আমাদের এই এই ডোমেনগুলো অ্যাসাইন করে দেওয়ার আমরা সুবিধা কি হলো? সুবিধা হলো যে ভুল করে কখনোই একটা নিউমেরিক্যাল ভ্যালু মনে করেই যে আরেকটা নিউমেরিক্যাল ভ্যালুর এগেনস্টে আমরা দিয়ে দিতে পারবো, সেই ভুলটা যত্রতত্র হওয়ার সম্ভাবনা কমে যাবে, কারণ দুটো ডোমেন আমরা আলাদা করে দিয়েছি। হ্যাঁ, তবে জি যেরকম টাইপ টাইপ কনভার্সন থাকে, সেটাও টাইপ কনভার্সন আছে। আমরা মাঝে মাঝে ফ্লোট কে ইন্টিজার বা ইন্টিজার কে ফ্লোট কে টাইপ কে কনভার্ট করে নিয়ে আসেন করি,
সেটা করা যেতে পারে। সেটা বলে কাস্টিং বা টাইপ কনভার্সন, যেটা নিচে দেখতে পাচ্ছ যে আমরা কোন একটা আর রিলেশনের একটা অ্যাট্রিবিউট এ, সেটাকে আমরা কাস্ট করলাম পাউন্ড হিসাবে, যেটা অন্য একটা হয়তো ছিল, সেটা হতে পারে। কিন্তু যদি আমরা কাস্টিং না করি বা টাইপ কনভার্সন যদি না করি, তাহলে দুটো ডোমেইনের অ্যাপারেন্টলি রেগুলার প্রোগ্রামিং ভিউ পয়েন্ট থেকে দুটোই ফ্লোটিং টাইপ, তারপরেও এই ফ্লোটিং টাইপ একটা ফ্লোটিং টাইপ আরেকটা ফ্লোটিং টাইপের এগেইনস্টে অ্যাসাইন করা যাবে না, কারণ দুটো হচ্ছে ডোমেইন আলাদা। ঠিক আছে? জি তো স্যার। আমরা বাই ডিফল্ট কিছু ডোমেইন কনস্ট্যান্ট এরো মানে তৈরি করে ফেলি, যখন আমরা বলি ইন্টিজার, যখনই বলি স্ট্রিং, যখনই বলি ক্যারেক্টার, সেটা তো বাই ডিফল্ট হয়ে যায় একটা ডোমেইন। তারপরেও তার ভিতরেও আমরা আবার আলাদা আলাদা ডোমেইন তৈরি করতে পারি, এটা অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। ডোমেইন কনস্ট্যান্ট আর দ্য মোস্ট এলিমেন্টারি ফর্ম অফ ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে এটার এই যে কেউ যে কোনো ভাবে কাজটা করতে পারবে না, হ্যাঁ, একটা সুস্থ সমন্বয় থাকবে প্রত্যেকটার ভিতরে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। হ্যাঁ, যেমন একটু আগে বললাম যে পাউন্ডে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, একটু পরে আবার সেই ভ্যারিয়েবলটা গিয়ে আবার ডলারে অ্যাসাইন করলাম, তাহলে ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে যাবে আর কি, সেটা আমরা করবো না। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট গার্ড এগেইনস্ট অ্যাক্সিডেন্টাল ড্যামেজ অফ ডাটাবেস, হ্যাঁ, by ensuring that authorized changes to the database do not result in a loss of data consistency. Accidental damage এগুলো আসলে ভুল করেই হয়। তো দুইটা নিউমেরিক্যাল ভ্যালু, অনেক সময় কোয়েরি করতে গিয়েও চলে আসছে অনেকগুলো নিউমেরিক্যাল ভ্যালু, হ্যাঁ, এবং আমরা তো অনেক সময় যেটা করি ডেটাবেজে তো দেখছো যে এটা ঠিক প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ না, তাই না, অনেকটা ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমরা তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কিন্তু স্টেপ গুলো বোঝা যায়, যে আমরা ভ্যালুগুলা কিভাবে অ্যাসাইন করছি, একটা একটা করে ভ্যারিয়েবল নিয়ে অপারেট করছি, আলাদা আলাদা ফাংশনালিটিস তৈরি করছি, কিন্তু এখানে একটা কোয়েরি আরেকটা কোয়েরির মধ্যে আমরা ব্যবহার করতে পারি, যার ফলে এখানে অ্যাক্সিডেন্টাল এরর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ছোট্ট একটা এসকিউএল কমান্ডে একটা বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, অনেক সময় দেখা যায় যে পুরো ডাটাবেজই হারিয়ে গেছে, এমন ঘটনা ঘটে আর কি। তো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ গুলো যাতে না হয় সে ব্যাপারে যে আমরা যে কনস্ট্যান্ট গুলো ইম্পোজ করবো সেগুলো হচ্ছে গিয়ে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। আরেকটা ইন্টিগ্রিটি, এই যে এটা কি তোমরা ব্যবহার করেছো কিনা স্যার, দেখেছেন কিনা, এটা প্রায় ল্যাঙ্গুয়েজে এই টাইপের থাকে, ভ্যালু কখনো থাকে, কখনো চেক শব্দটা দিয়ে থাকে। যেমন ধরো এখানে আমি একটা ডোমেইন ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে যে আওয়ারলি ওয়েজ, মানে তোমার মানে ঘন্টা ভিত্তিক তার ইয়ে, ভাতা বা বেতন কত হবে আর কি, সেটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা 5,2, মানে টোটাল 5 লেন এবং 10 পরে হচ্ছে 2। আপনি এখানে চেক দিয়ে দিতে পারি, কি চেক ভ্যালুটা, এই যে একটা কনস্ট্যান্ট দিয়েছি, আবার ডোমেন আছে, সেই ডোমেনের ভিতরে আবার কনস্ট্যান্ট দিয়েছি, কি কনস্ট্যান্ট, চেক ভ্যালু অলওয়েজ 4। হ্যাঁ, তো এইগুলো সুবিধা আছে। যেমন ধরো যে আমরা যদি একটা ডোমেন ক্রিয়েট করি যেটা হচ্ছে প্রাইমারি কি টাইপ হবে, সে প্রাইমারি কি টাইপ যদি কোন একটা অ্যাট্রিবিউটস হয়, তাহলে সেই অ্যাট্রিবিউটসটা কিন্তু অবশ্যই নন নাল, মানে এটা কখনোই একটা ইসে নাল হতে পারবে না। হ্যাঁ, তখন আমরা এখানে দিয়ে দিতে পারি যেটা নট নাল, একটা এক্সাম্পল আছে পরে। তবে এই কথাটা লিখতে হবে জরুরি না, কনস্ট্যান্ট ভ্যালু সেট এটা একটা নাম আসলে, এই যে এটা নাম দিয়েছি, নামটা পরে ব্যবহার করা যায়। এই যে এই অংশটুকু, এই কনস্ট্যান্ট ভ্যালু সেট সরাসরি চেক ভ্যালু, এই টাইপের কি তোমরা ব্যবহার করেছো, কুশল স্যার কিছু দেখিয়েছেন এই ধরনের? না স্যার, এগুলো এখনো দেখায়নি। আচ্ছা, এগুলো দেখাবেন তাহলে, হ্যাঁ, এই কনস্ট্যান্ট গুলো কিভাবে সেট করতে হয়। এবার তোমরা অনেক সময় দেখো না যে অনেক ক্ষেত্রে ডেটাবেজে ভ্যালু দেওয়ার সময় বলে যে তোমার হচ্ছে যে কি যেন হচ্ছে যে 0 দিয়ে স্টার্ট করতে হবে, ধরো একটা মোবাইল নাম্বার, হ্যাঁ, যদি 0 দিয়ে স্টার্ট না হয় তাহলে একটা ভুল ধরে। এটা কি করে আসলে, ইনপুট দেওয়ার সময় এটা চেক করে নেয় সাথে সাথে। হ্যাঁ, এটা কিন্তু ইনপুট দেওয়ার সময় এটা, মোবাইল হ্যাঁ নাম্বার থেকে বুঝতে হ্যাঁ, ইনপুট দেওয়া, তুমি যখন ডেটা ইনসার্ট করবে ডেটাবেজে তখন এটা চেক করে নিবে যে এটা ওই ডোমেইনের যে প্রপার্টিটা সেট করা হয়েছে, কি প্রপার্টি সেট করা হয়েছে, এই ডোমেইনের প্রপার্টি হচ্ছে যে ভ্যালুগুলো অবশ্যই 4-এর বেশি বা সমান হতে হবে, আদারওয়াইজ হবে না, এটা সেট করতে পারি। আবার দিতে পারি কি জানো, যেমন ধরা যাক দেখো যেখানে কোয়েরির মতনও দিতে পারি, যেমন এখানে অ্যাকাউন্ট টাইপটা ভ্যালু ইন, হ্যাঁ, এখানে দিয়েছিলাম হচ্ছে চেক, এই টাইপের কিওয়ার্ড সব এসকিউএল সফটওয়্যারে যে একই রকম হবে না হবে ব্যাপারটা তা না, কিওয়ার্ডের একটু এদিক ওদিক হতে পারে, তবে কিন্তু ফাংশনালিটিস গুলো সমান, মানে একই ধরনের ফাংশনালিটিস থাকবে।
বা সিমিলার কিওয়ার্ড অনেক ডাটাবেস ডিবিএমএস সফটওয়্যারে আছে, ডিবিএমএস সিস্টেমে আছে, কাছাকাছি অপারেশন করে সবগুলোই, নাম একটু কাছাকাছি, তো অপারেশনটা সেম আর কি। এবং আরেকটা হচ্ছে চেক ইন। এই যে আমরা একটা ডোমেইন তৈরি করেছি অ্যাকাউন্ট টাইপ ক্যারেক্টার 10, ভালো কথা। হ্যাঁ, এইটার একটা কনস্ট্যান্ট আমরা ইম্পোজ করতে চাচ্ছি, সেটা কনস্ট্যান্টের নাম দিলাম চেক। হ্যাঁ, চেক তো থাকলোই, কিন্তু তার সাথে আমরা আগে চেক ছিল। হ্যাঁ, এই চেকের ভিতরে আমরা কোনো কিছু একটা সেট অফ ভ্যালুস থাকে আসলে, তো আমরা সেট অফ ভ্যালুস কি করতে পারি, কোয়েরি দিয়েও করতে পারি। যেমন এখানে বলা আছে ভ্যালু ইন। ভ্যালু ইন বলে কি বললাম, যে এইটা দুটো ভ্যালু অ্যালাউ করবে। তার মানে অ্যাকাউন্ট টাইপের যে ক্যারেক্টারটা থাকবে খুবই ভালো কথা, থাকবে ভালো কথা, কিন্তু এটা থাকতে হবে হচ্ছে শুধুমাত্র চেকিং অথবা সেভিংস, এই দুটোর বাইরে কোনো কিছু এটা অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, যেমন ধরো যে তোমাদের হলের নাম, হ্যাঁ, তো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে হল আছে 15টা বা 20, 16, 17টা হল আছে আর কি। এখন এই হলের নামগুলো আমরা একটা টেবিল, একটা রিলেশন তৈরি করলাম। তখন কোনো ছাত্ররা যদি সিলেক্ট করতে চায় বা এন্টার করতে চায় ডেটা, হ্যাঁ, এটা আমরা কি করব, যে এই কয়টা হচ্ছে ভ্যালিড নেম হল, এই নেমের বাইরে কোনো হল থাকতে পারবে না। তখন আমরা কি করতে পারি, ছোট্ট একটা রিলেশন তৈরি করেছি, এই রিলেশনটাকে বলবো হচ্ছে সিলেক্ট হল নেম ফ্রম দ্যাট রিলেশন, সিলেক্ট হল নেম ফ্রম দ্যাট রিলেশন। তাহলে এই যে কোয়েরিটা, এই যে সিলেক্ট একটা কোয়েরি, এটা রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে শুধু হলের নামগুলো। তারপরে এই চেক ইন, চেক কি করবে, ব্রাঞ্চ নেম এই হলের নামের মধ্যে থাকতে হবে। এখানে মাত্র দুটো ছিল, এখানে এখন অনেকগুলো নামের মধ্যে থাকতে হবে। এইভাবে আমরা শুরুতে অ্যাক্সিডেন্টাল যে এরর গুলো আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে ডেটাবেস যেন ড্যামেজ না হয় সেটা কিছু প্রোটেকশনের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, এটা এগুলো যেটা হয় কি, ধরো যে নাম লিখতে গিয়ে একটা হয়তো স্পেলিং এরর হলো, হলের নামের জায়গায় শেরে বাংলা যেটা হবে হয়তো এ ই একটা এদিক ওদিক হয়ে গেল, তখন একটা আরেকটা হল হয়ে যাবে। তখন এটা ফাইনালি গিয়ে দেখা যাবে নতুন একটা হল হিসাবে এটা এন্ট্রি হয়ে গেছে, একটা কোয়েরিতে বড় ধরনের ট্রাবল তৈরি করবে। সুতরাং আমরা যে ভ্যালিড যে নামগুলো আছে এই ভ্যালিড নামের মধ্যে থেকেই কাউকে নাম সিলেক্ট করতে হবে, সেই ব্যবস্থাটা এখানে করতে পারি। আচ্ছা, এবার আসো হচ্ছে একটা সমস্যার কথা চিন্তা করি। যেমন ধরো এখানে দেখো দুটো রিলেশন আছে, দেখা যাচ্ছে? হ্যালো, দুটো রিলেশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ব্রাঞ্চ নেম আছে, আর ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চের ইনফরমেশন আছে। হ্যাঁ, আচ্ছা একটু অবজার্ভ করো তো, এই দুটো রিলেশনের মধ্যে যে অ্যাট্রিবিউটস গুলো আছে, দুটোতে তিনটা করে অ্যাট্রিবিউট আছে, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক থাকার ব্যাপার আছে? একটু দেখো তো, জাস্ট হ্যাভ এ লুক। মানে ব্রাঞ্চ নেমে মিল আছে, ব্রাঞ্চ নেমের মিল আছে, হ্যাঁ ভালো কথা। আচ্ছা, আমরা ওই যে যখন এই যে ন্যাচারাল জয়েন করেছিলাম, তোমার মনে আছে বোধহয় ন্যাচারাল জয়েন, ন্যাচারাল জয়েনটা কি করে, যে দুটো রিলেশনের মধ্যে যেগুলো কমন অ্যাট্রিবিউটস থাকবে, কমন অ্যাট্রিবিউট নিয়ে একটা নতুন রিলেশন তৈরি করে। হ্যাঁ, কমন অ্যাট্রিবিউটস শুধু না, কমন অ্যাট্রিবিউটস এর কমন ভ্যালু যেগুলো থাকবে, তাই না, অ্যাট্রিবিউটস থাকতে হবে এবং তাদের মধ্যে যেগুলো ভ্যালু থাকবে মানে আইডেন্টিক্যাল ভ্যালু, সেগুলো নিয়ে নতুন রিলেশন তৈরি করবে, তাই না? আর যদি কমন অ্যাট্রিবিউটস না থাকে অথবা কমন অ্যাট্রিবিউটস এর মধ্যে সিমিলার ভ্যালু যদি না থাকে তাহলে কি করবে, বা পার্শিয়ালি থাকে, আমরা দেখেছি যে নতুন কিছু আমরা মানে জয়েন তৈরি করতে পারি ন্যাচারাল জয়েনের বাইরে, আউটার জয়েন, ইনার জয়েন, মনে আছে না? আউটার জয়েন, ইনার জয়েন, মানে লেফট সাইড নিব না রাইট সাইড নিব, এইভাবে করা যায় বা বোধ করা যায় আর কি। তো এইখানে এখানে ব্রাঞ্চ নেম আছে, অ্যাকাউন্টের মধ্যে ব্রাঞ্চ নেম আছে, আবার ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ নেম আছে। হ্যাঁ, কোনো কি শর্ত রাখার দরকার আছে? মানে একটু চিন্তা করে দেখো তো, এটা থাকলে ওটা থাকতে হবে, ওটা থাকলে এটা থাকতে হবে না, এটা কোনো ব্যাপার কি মাথায় আসে? দুটো একটু চিন্তা করো তো, জাস্ট টেক ইউরসেলফ। স্যার দুইটা যদি স্যার আমরা মানে এই ন্যাচারাল জয়েন করি তাহলে স্যার সরাসরি হচ্ছে মানে কোনো অ্যাকাউন্ট রিলেশন এর হচ্ছে যে ব্রাঞ্চ নেম সেটা আর হচ্ছে ব্রাঞ্চ রিলেশনের যে ব্রাঞ্চ নেম, এই দুইটা তো স্যার সরাসরি দুইটা যে সেম থাকে মানে আইডেন্টিক্যাল থাকে, তাহলে সেগুলো নিয়ে তো একটা রিলেশন তৈরি করব। হ্যাঁ, এটা একটা স্পেশাল কেস কোয়েরির, হ্যাঁ এটা একটা কোয়েরি স্পেশাল কেস, এটা ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে হবে। তবে ধরো আমি কোয়েরি যদি নাও করি, মানে আমি যে সবসময় ন্যাচারাল জয়েনই করবো তা তো না, অন্য বিভিন্ন ধরনের কোয়েরি হতে পারে, তাই না? ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে এটা করবে, ঠিকই আছে, কিন্তু অন্য কোনো কোয়েরির ক্ষেত্রেও
কোনো সমস্যা যাতে তৈরি না হয় এই টাইপের কোনো সম্পর্ক কি রাখার দরকার আছে? একটু চিন্তা করো তো, ভেবে দেখো তো, যে স্যার এই টেবিলে যদি এটা থাকে তাহলে ওই টেবিলে এটা থাকতেই হবে, এরকম কিছু আছে কিনা। আচ্ছা, ব্রাঞ্চ নেমটা কি করছে? ব্রাঞ্চ নেম হচ্ছে সমস্ত ব্রাঞ্চের ইনফরমেশন আছে, তাই না? জি স্যার। আর অ্যাকাউন্ট টেবিলটা কি করছে, যে এই অ্যাকাউন্ট গুলো কোন কোন ব্রাঞ্চে আছে, অথবা এই জি স্যার। ব্রাঞ্চে কি কি অ্যাকাউন্ট আছে, উল্টো ভাবে বলা যায়। হ্যাঁ, জি স্যার। এবং সেই অ্যাকাউন্টে কত টাকা আছে, ব্যালেন্স কত আছে, তাই তো? এটা আর কি। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো দেখো তো কোনো কিছু মাথায় আসে কিনা। স্যার কারণ এই মানে কি জিনিস, স্যার হচ্ছে অ্যাট্রিবিউটস এ কি আমি কনস্ট্রেইন সেট করব মানে হ্যাঁ দেখো তো, কোনো কনস্ট্যান্ট কি রাখার দরকার আছে, মনে হয় কি এরকম কিছু মনে হচ্ছে? স্যার যেরকম স্যার আমরা বলতে পারি যে ব্রাঞ্চ নেমে সবসময় স্যার হচ্ছে মানে স্ট্রিং টাইপের কিছু হবে এখানে হ্যাঁ, এটা তো, হচ্ছে। এটা হচ্ছে একটা রিলেশনের জন্য, ব্রাঞ্চের জন্য, কিন্তু এই দুটোর মধ্যে কোনো কনস্ট্যান্ট সেট করার ব্যাপার আছে কিনা? তোমার কথা ঠিক স্যার আছে। ব্রাঞ্চ নেম এবং ব্রাঞ্চ সিটি তো সবসময় স্পেসিফিক হতে হবে স্যার, তাহলে তো স্যার অ্যাকাউন্ট নেম কোন ব্রাঞ্চের আছে বা ওই ব্রাঞ্চটা কোন ব্রাঞ্চ সিটির আন্ডারে আছে স্যার, এটা যদি স্পেসিফিক না থাকে তাহলে তো সমস্যা হতে পারে। হ্যাঁ, আরেকটু পরিষ্কার করে বলবে, মনে হচ্ছে তোমার কথাটা, এই দুটার মধ্যে স্যার একটু হচ্ছে যে সম্পর্ক আমি একটু বলো তো। ব্রাঞ্চ নেম গুলো সবসময় স্পেসিফিক থাকতে হবে, যেটা কোন সিটির আন্ডারে ব্রাঞ্চ নেমটা, যদি হ্যাঁ আমরা সেটা সেভাবে হলো, এই হ্যাঁ, ব্যাপারটা। কিন্তু অ্যাকাউন্টের সাথে কোনো ব্যাপার আছে, কোনো জি সম্পর্ক স্যার, চিন্তা সেটা করে হচ্ছে দেখো। যে প্রতিটা অ্যাকাউন্ট কোনো না কোনো ব্রাঞ্চের আন্ডারে আছে, তাহলে স্যার এটাও তো হচ্ছে স্পেসিফিক হতে হবে যে এই গুড, হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ সে গুড, হচ্ছে যে অবশ্যই একটা ব্রাঞ্চ থাকতে হবে, হ্যাঁ আর না হলে তো রাইট ওই অ্যাকাউন্ট থাকলেও অবশ্যই একটা ব্রাঞ্চ থাকতে হবে স্যার রাইট রাইট রাইট, ওই হ্যাঁ অ্যাকাউন্টের বেসিসে। এই রাইট, এই ব্যাপারটা এখন দেখো, সুন্দর, দ্যাটস ট্রু, গুড। এখন দেখো, আমি অ্যাকাউন্টের মধ্যে এমন একটা ব্রাঞ্চের নাম রাখলাম, এখানে ধরো যে কয়টা ব্রাঞ্চ আছে, কয় ধরনের, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বোধ হয়, নাকি পাঁচটা না ছয়টা ব্রাঞ্চ আছে। ডাউনটাউন একটা, রিলিজ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ব্রাঞ্চ আছে, ছয়টা ব্রাঞ্চের নাম হচ্ছে। ধরো আমি এইখানে আমি হচ্ছে রাজশাহী একটা ব্রাঞ্চ ঢুকালাম এই অ্যাকাউন্ট রিলেশনে, তাহলে কি এটা এক্সপেক্টেড না? আমরা কি আশা করব না যে রাজশাহী ইনফরমেশনটা ব্রাঞ্চ টেবিলে থাকবে? জি স্যার। থাকতেই হবে, এটা আনইউজুয়াল না যে রাজশাহী নামের একটা ব্রাঞ্চ আছে যেখানে একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, অথচ ব্রাঞ্চের যে রিলেশন সেখানে রাজশাহীর কোনো তথ্য এখানে নাই, এটা কোয়াইট আনইউজুয়াল, জি স্যার। তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এই যে ব্রাঞ্চ রিলেশনে প্রাইমারি কি কি কোনটা, এই যে ব্রাঞ্চ, মানে একটা করে ব্রাঞ্চ থাকতেই হবে এবং কোনো ডুপ্লিকেট এখানে থাকবে না, এটা ঠিকই আছে। কিন্তু অ্যাকাউন্টের ভিতরে এমন কোনো ব্রাঞ্চ থাকতে পারবে না, অ্যাকাউন্টের ভিতরে এমন কোনো ব্রাঞ্চ থাকতে পারবে না যার কোনো তথ্য ব্রাঞ্চে নাই, জি ব্রাঞ্চ স্যার। রিলেশনে নাই। আচ্ছা। অথবা উল্টো করে বলি, যে ব্রাঞ্চ রিলেশনে যেসব ব্রাঞ্চের নাম আছে শুধুমাত্র সেসব ব্রাঞ্চের আন্ডারেই অ্যাকাউন্ট থাকতে পারবে, শুধুমাত্র, জি তবে স্যার। নট জি স্যার। নেসেসারি সব জায়গায় থাকবে। যেমন ধরো এখানে এমন কোনো ব্রাঞ্চ থাকতে পারে, আমি দেখি একটু আছে কিনা, স্যার এই যে আছে স্যার এই যে এই পাউডার। যে এই যে এটা না, এই যে, জি স্যার পাউডার আছে। হ্যাঁ কর্নাল, তাই না? দেখো এই ব্রাঞ্চে আছে, কিন্তু এই ব্রাঞ্চে কোনো অ্যাকাউন্ট নাই, এটা কিন্তু হতে পারে, এটা অনেক জি কারণে স্যার। হতে পারে, হয়তো ব্রাঞ্চটা নতুন ওপেন হয়েছে, হ্যাঁ, ব্রাঞ্চটা নতুন ওপেন বন্ধ হয়ে হয়েছে গেছে। বা বন্ধ হয়ে গেছে, সামথিং হ্যাপেন, এখানে কিছু একটা ঘটেছে, হ্যাঁ, এটা ঘটতে পারে। কিন্তু এইখানে থাকবে, অ্যাকাউন্টে থাকবে আর ব্রাঞ্চে থাকবে না, এটা খুবই আনইউজুয়াল একটা কেস, মানে এরকম কেস হওয়া উচিত না জেনারেলি, জি স্যার। তাই না? এই এইটাকে আমরা, তার মানে কি, এই দুটো রিলেশনের মধ্যে কিছু একটা রেফারেন্সিং এর ব্যাপার আছে, জি স্যার। দুইটার মধ্যে একটা Reference। রেফারেন্সিং এর একটা ব্যাপার আছে, সেই জন্য এই জিনিসটার নাম হয়েছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে দুটোর মধ্যে রেফারেন্স একটা আছে এবং সেই রেফারেন্সটার ইন্টিগ্রিটি রক্ষা করে চলতে হবে, হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। এই ইন্টিগ্রিটিটা কি বলছে, অ্যাকাউন্ট টেবিলে কোনো একটা অ্যাট্রিবিউট থাকতে পারে, যেটা ব্রাঞ্চ নেম এই ক্ষেত্রে আর কি, অ্যাকাউন্ট টেবিলে ব্রাঞ্চ নেম অ্যাট্রিবিউটসের সেই সব নামই ভ্যালিড নাম যে নামগুলো ব্রাঞ্চ টেবিলের ব্রাঞ্চ নেমে আছে। জি স্যার। অ্যাকাউন্ট টেবিলে একটা অ্যাট্রিবিউট ব্রাঞ্চ নেম, সেখানে সেই ভ্যালুগুলোই থাকতে পারে, সেই ভ্যালুগুলো এখানে অ্যালাউ করা হবে, যে ভ্যালুগুলো ব্রাঞ্চ নেমের ব্রাঞ্চ ব্রাঞ্চ রিলেশনের ব্রাঞ্চ নেমের মধ্যে আছে, অর্থাৎ সেগুলি শুধুমাত্র ভ্যালিড ব্রাঞ্চ। এই ক্ষেত্রে আমরা বলবো, এই ক্ষেত্রে
এখানে থাকতেই হবে, এবং থাকতেই হবে যখন কথাটা বললাম, তাহলে থাকতেই হবে কোন জায়গায় এটা সত্যি হয়, কাদের জন্য, কোন কি এর জন্য, প্রাইমারি কি। একমাত্র প্রাইমারি কিতে আমরা বলতে পারি এই ভ্যালুগুলো কখনোই নাল হতে পারবে না, এই ভ্যালুগুলো থাকতেই হবে। অন্য ভ্যালুর ক্ষেত্রে আমরা এটা জোর দিয়ে কথা বলতে পারি না। এখানে যেহেতু খুব জোর দিয়ে কথা বলছি, তার অর্থ হচ্ছে ব্রাঞ্চের ভিতরে ব্রাঞ্চ নেমটা অবশ্যই একটা প্রাইমারি কি। তাহলে কোনো একটা ব্রাঞ্চের প্রাইমারি কি, সরি কোন, হ্যাঁ ব্রাঞ্চের প্রাইমারি কি ক্ষেত্রে কোন একটা রিলেশনের প্রাইমারি কি, কোন একটা রিলেশনের যে প্রাইমারি কি তার ভ্যালুগুলোই শুধুমাত্র যদি আরেকটা রিলেশনে অ্যালাউ করা হয়, তখন সেই রিলেশনের সেই মানে অ্যাট্রিবিউটসকে বলা হয় ফরেন কি। অর্থাৎ এই ক্ষেত্রে ব্রাঞ্চ নেমটা হচ্ছে ফরেন কি, মানে ফরেন কি বাইরে থেকেও কি হিসাবে এটা কাজ করছে। এটা হচ্ছে ব্রাঞ্চের ক্ষেত্রে এটা লোকাল কি, মানে যেটা আমরা যেটাকে প্রাইমারি কি বলছি, এটা ব্রাঞ্চের ভিতরে আছে, ঠিক আছে। কিন্তু এখানে আবার কি, এটা এটা হয়ে গেছে ফরেন কি, মানে বাইরে থেকেও একটা, এখানে একটা এই তোমার ব্রাঞ্চ রিলেশন একটা কি এর ভূমিকা রাখছে। কি ভূমিকা? এই ফরেন কি কি বলছে, ফরেন কি বলছে যে ফরেন কির ভিতরে যা যা থাকবে, যে ভ্যালুগুলো, সেগুলো অবশ্যই ব্রাঞ্চের মধ্যে থাকতে হবে। জি স্যার। তার মানে এটা বাইরে থেকে বলছে এটা একটা ফরেন কি। তাহলে ফরেন কিটা কি হলো? ফরেন কিটা যদি R1 একটা, এটাকে যদি আমরা বলি R1 আর এটাকে বলি R2, তাহলে R2 রিলেশনের যদি কোনো প্রাইমারি কি, R2 রিলেশনের কোনো প্রাইমারি কি যদি R1 রিলেশনে থাকে, তাহলে সেটা হবে কি R1 রিলেশনের সেইটা হবে গিয়ে R2 রিলেশনের ফরেন কি। একটু পেঁচানো কথাটা, সেজন্য আবার ভালো করে শোনো। আচ্ছা আমি নিচে চলে যাই। আচ্ছা এই আগে যে কথাটা বললাম, এই এক্সাম্পলটা এখানে আছে যে রাজশাহী যদি একটা ব্রাঞ্চ নেম হয় কোনো একটা জায়গায় অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই যে ব্রাঞ্চ নেমের, ধরো অগ্রণী ব্যাংকের একটা ব্রাঞ্চ রাজশাহী, তাহলে অবশ্যই অগ্রণী ব্যাংকের যে টোটাল ব্রাঞ্চ লিস্ট আছে সেই ব্রাঞ্চ লিস্টের মধ্যে রাজশাহীটা থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, উপরে লেখা আছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। হ্যাঁ, কারণ এটা রেফারেন্স করছে এবং রেফারেন্স করে বলছে যে না এটা করতেই হবে, সেজন্য এটার নাম হয়েছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। আচ্ছা এরপর আসি হচ্ছে একটু মানে কথাটাই জাস্ট ম্যাথমেটিক্যালি বলবো, অন্য কোনো ভাবে না। যেটা বললাম আর কি, যে R1 হচ্ছে একটা রিলেশন, আর এবং R2 হচ্ছে ছোট হাতের, যেটা হচ্ছে ছোট হাতের R1 একটা রিলেশন, আর ছোট হাতের R2 একটা রিলেশন, আর বড় হাতের R1 এবং R2 হচ্ছে তাদের কি বলতো? বড় হাতের R1 আর সাথে কি স্কিমা। স্কিমা। স্কিমা মানে হচ্ছে সেট অফ অ্যাট্রিবিউটস, তাই না? স্কিমা মানে কি আপাতত? এটা হচ্ছে সেট অফ অ্যাট্রিবিউটস আর কি। তাহলে সেখানে দুটো প্রাইমারি কি আছে, একটা হচ্ছে K1 একটা K2। বড় হাতের মানে হচ্ছে তারা অ্যাট্রিবিউটস সেট, ছোট হাত হলে আমরা এটা সবসময় মাথায় রাখবা। হ্যাঁ, বড় হাত মানে হচ্ছে অ্যাট্রিবিউটস বা অ্যাট্রিবিউটস সেট, আর ছোট হাতের হলে সেটা রিলেশন। আচ্ছা তাহলে এখন সাবসেট আলফা অফ R2 ইজ এ ফরেন কি। তাহলে R2 হচ্ছে এইটা, হ্যাঁ R2 মানে এইটার একটা ফরেন কি, ইজ এ ফরেন মানে সাবসেট অফ তোমার হচ্ছে একটা R2 এর যে অ্যাট্রিবিউট সেট আছে তার একটা সাবসেট হচ্ছে আলফা, সেটা ফরেন কি হতে পারবে রেফারেন্সিং K1 টা কে প্রাইমারি কি, এবং কার প্রাইমারি কি R1 এর প্রাইমারি কি। তাহলে আমাকে একটু বলো তো, আগের যে এক্সাম্পলটা ছিল অ্যাকাউন্টস এবং ব্রাঞ্চ, এখানে আলফা কে স্যার ব্রাঞ্চ নেম স্যার। কোন রিলেশনের ব্রাঞ্চ নেম? স্যার এটা হচ্ছে স্যার অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেম স্যার। অ্যাকাউন্টের ব্রাঞ্চ নেম হচ্ছে এখানে আলফা, ঠিক আছে। আর হচ্ছে K1 কোনটা কি এখানে আগের এক্সাম্পলে K1 কোনটা? স্যার K1 স্যার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টের ওটা কি নাম্বার ছিল স্যার? ব্রাঞ্চ ভুল হয়ে গেল, উল্টা হয়ে গেল। আবার দেখো, প্রথমটা ঠিক হয়েছে। আলফাটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট রিলেশনের ব্রাঞ্চ নেম, জি স্যার। আর K1 টা কোনটা? স্যার অ্যাকাউন্ট রিলেশনের স্যার অ্যাকাউন্ট, স্যার অ্যাকাউন্ট রিলেশনের অ্যাকাউন্ট নেম স্যার। না অ্যাকাউন্ট নেমের তো দরকার নাই, অ্যাকাউন্ট নেমটা ওদের কোনো মাথা ব্যথা নেই, ব্রাঞ্চ রিলেশনের ব্রাঞ্চ নেম। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই প্রথম দিকে আছে, তো সেজন্য তোমাদের বোধহয় বুঝতে ভুল হচ্ছে আর কি। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে গিয়ে তোমার আলফা, এই যে এইটা, তার মানে মানে উল্টো করে লেখা হয়েছে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, ব্রাঞ্চটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আলফা, হ্যাঁ এটা হচ্ছে আলফা,
এই আলফাটা একটা সেট আর কি, এটা সাবসেট। এটা কাকে রেফার করছে? এটা হচ্ছে K1, এই যে এটা হচ্ছে K1। তাহলে ব্রাঞ্চ রিলেশনে ব্রাঞ্চ নেমটা হচ্ছে K1, আর অ্যাকাউন্ট রিলেশনের ব্রাঞ্চ নেমটা হচ্ছে আলফা। এবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। জি হ্যাঁ, স্যার, জি স্যার। আচ্ছা তাহলে এইটা 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 হচ্ছে তার ফরেন কি। হ্যাঁ, ফরেন কি। এবং কেন এটাকে ফরেন কি বলছি? ফরেন কি বলতেছি হচ্ছে যে ফর এভরি টাপুল ইন R2, তার মানে হচ্ছে এইটার প্রত্যেকটা টাপুলের জন্য, অ্যাকাউন্টের প্রত্যেকটা টাপুলের জন্য, এই প্রত্যেকটা টাপুলের জন্য, যতগুলো টাপুল আছে আর কি, প্রত্যেকটা টাপুলের জন্য, এই প্রত্যেকটা টাপুলের জন্য সেখানে সেখানে একটা টাপুল থাকবে R1 এবং T1 এবং R1। কি হবে? তার মানে হচ্ছে এই কথাটাই প্র্যাকটিক্যালি বলছে, এখানে যতগুলো টাপুল আছে মানে যতগুলো রেকর্ড আছে, সোজা কথা আছে যতগুলো রেকর্ড আছে প্রত্যেকটা রেকর্ডের এই অংশটুকুর মান, এবং সেইটার জন্য অবশ্যই এইখানে যতগুলো রেকর্ড আছে তার এই অংশটুকু মানে এই টাপুলের তোমার হচ্ছে যে K1 অংশটুকু, এটা হচ্ছে K1 আর এটা হচ্ছে আলফা। হ্যাঁ, আলফা, এই দুটা মান সমান হতে হবে। তার মানে এখানে যা থাকবে এখানেও সেটা থাকবে, সোজা কথা। থাকবে। এইটার প্রত্যেকটা টাপুল, এই যে এই টাপুলের এই যে 3 নাম্বার টাপুলের এই তোমার হচ্ছে আলফা যদি দেই তাহলে এটার নাম হচ্ছে ব্রাইটন। ব্রাইটন এইটা যা মান হবে সেটা অবশ্যই এখানে কোনো একটা জায়গায় থাকতে হবে, প্রত্যেকটা থাকবে। থাকতে হবে আর কি, এটাই বলতে চাচ্ছি। তাহলে আমরা এই কথাটা বলতে পারি ফাইনালি, দেখো এটা কোনো সময় বলে যে সাবসেট ডিপেন্ডেন্সি। তার মানে এই যে R1 এর ভিতরে যে K1 যেটা আছে তার যদি প্রজেকশন করি, এই যে R1 এর ভিতরে K1 এটা প্রজেকশন করলে কি পাবো? এই যে এই সমস্ত ব্রাঞ্চ নেম গুলো পাবো, জি স্যার, পুরো সেটটা পাবো স্যার। তাই না? সমস্ত ব্রাঞ্চ নেমের সেট পাবো। এবং এটা কি হবে? এটা অবশ্যই R2 এর আলফার যে প্রজেকশনটা হবে, তার মানে কি এই প্রজেকশনটা হবে সেটা এইটা সমান হতে পারে, কম হতে পারে। এক্ষেত্রে কি হয়েছে আমাদের এক্সাম্পলে? কি হয়েছে? সমান আছে না স্যার, সাবসেট। সাবসেট, কারণ এই যে এটা নাই, এই যে একটা নাই, এই যে এটা নাই, স্যার কর্নার নাই। কর্নালটা নাই। তাহলে এটা সমান হতে পারে আবার সাবসেট হতে পারে, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাবসেট ডিপেন্ডেন্সি, অনেক সময় বলা হয়। এটা কি ক্লিয়ার? ম্যাথটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার, বুঝতে পারছি। প্রথমে স্যার আমরা মনে করছিলাম ওইটা হচ্ছে R1 আর এটা R2। হ্যাঁ, এই প্যাচটা বেঁধে যায়, বুঝছো? আর আমি এইটা যাতে প্যাচটা তোমাদের পরিষ্কার হয় সে কারণে ইচ্ছা করে টেবিলটা ঘুরিয়ে লিখেছি, যে বুঝতে পারো কিনা দেখি। আমি ইচ্ছা করলে ডান বাটা ঘুরিয়ে দিতে পারতাম, না করে তোমাদের মানে কমপ্লেক্স ওইতেই যেন জিনিসটা চিন্তা করতে পারো, সেখানে আমি টেবিলটা ওই R1 R2 মতো রাখি নাই। ওটা রাখলে তো ম্যাপিংটা সোজা, সরাসরি ব্রেন কাজ করবে। আচ্ছা, এবার হচ্ছে এই আগে কি লেখা আছে সেটা দেখো না, ঠিক আছে? শুধু এই ডায়াগ্রামটার দিকে তাকাও, জাস্ট ডায়াগ্রামটার দিকে, এইসব লেখা পড়ো না, কেমন? শুধু ডায়াগ্রামটার দিকে তাকাও। আচ্ছা, এখানে দেখো দুটো রিলেশন আছে, ধরো হচ্ছে E1 সরি এন্টিটি সেট, একটা হচ্ছে E1 এন্টিটি সেট আর একটা হচ্ছে E2 এন্টিটি সেট, তাদের হচ্ছে রিলেশনশিপ সেট হচ্ছে R আর কি। তো ইন জেনারেল রুল কি, আমরা রিলেশনশিপ সেট যখন তৈরি করবো, আগে তো তৈরি করেছি তাই না আগের ক্লাসগুলোতে, এই সেটে কি কি থাকবে বলো তো? হ্যালো, এন্টিটি সেট E1 আর এন্টিটি সেট E2, হ্যাঁ, তাদের রিলেশনশিপ সেট হচ্ছে R আর কি। তাহলে ইন জেনারেলি কি থাকে এখানে, যদি মেনি টু মেনি হয়, একটা চিন্তা করি, মানে কি থাকবে এখানে বলো তো? R1 এর কম্পোজিশনটা কি হবে, স্কিমাটা কি হবে? স্যার E1 আর E2 সবগুলো মিলেই মানে যদি মানে ইয়ে হবে স্যার, না, কি থাকবে ওখানে, কি কি অ্যাট্রিবিউটস থাকবে? আর রিলেশনশিপ সেট তো এটা একটা সেট হিসেবে তৈরি করবে, তাই না? আমরা কিন্তু সবসময় কিন্তু রিলেশনশিপ যেটা থাকে আমরা দেখেছি আগে যে সবসময় যে রিলেশনশিপ জন্য আলাদা সেট করতে হবে এটা কিন্তু দরকার নাই, তাই না? অনেক ক্ষেত্রে তৈরি করি নাই, কখনো করেছি, ডিপেন্ড করে আর কি, তাই না? তা আমরা ধরলাম যে এটা মেনি টু মেনি যদি হয় তাহলে এটা মাস্ট, হ্যাঁ, এটা আমাদের করতেই হয়, ইউজুয়ালি রিলেশনশিপ সেটটা তৈরি করতে হয়। রিলেশনশিপ সেটের কম্পোনেন্ট কি হবে, মানে স্কিমাটা কি হবে বা অ্যাট্রিবিউটস কি কি থাকবে? E1 থেকে কে আসবে আর E2 থেকে কে আসবে? E1 থেকে আসবে K1 এবং E2 থেকে আসবে K2 স্যার। রাইট, মানে প্রাইমারি কি, তাই না? মানে আমরা যদি মেনি টু মেনি থাকে কি হয় তাহলে
তাদের হচ্ছে পার্টিসিপেটিং যে এগুলা থাকে এন্টিটি সেট থাকে, সেই পার্টিসিপেটিং এন্টিটি সেটে প্রাইমারি কি দিয়ে কিন্তু রিলেশনশিপ সেটের এটা তৈরি হয়। বুঝে গেছো? স্যার এমটিটি সেটের আচ্ছা এটা খেয়াল নাই ভালো। ভুলে গেলে তো মুশকিল, মনে রাখতে হবে যে। হ্যাঁ, কারণ তোমাদের কিন্তু হবে না সম্ভবত, সেদিন দিন ফ্যাকাল্টির মিটিং ছিলেন, তোমাদের ক্লাস রিপিট হওয়ার সম্ভাবনা খুব কম, মানে ব্যাপক ভাবে হয়তো রিপিট হবে না, হয়তো ছোটখাটো একটা রিভিউ ক্লাস হতে পারে, যার ফলে তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবং ইউনিভার্সিটি খোলার মোটামুটি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, বা এমন হতে পারে পরীক্ষা যদি নাও হয় সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাবে, এটা তো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে যাবে। হুম। আর স্যার যদি সেটা তো অনেক জায়গায় হচ্ছে। আর স্যার ভার্সিটি ভর্তি পরীক্ষা তো স্যার অনলাইনে হয়ে যাবে শুনলাম স্যার, তাহলে তো হচ্ছে যে আমাদের পরীক্ষা নেওয়া হয়ে যায়। না, এটা কি করবে আমি জানি না, তোমাদের পরীক্ষাটা এখন আমি এগুলো শুনিনি, কিন্তু এরকম অপশন আছে আর কি, হ্যাঁ, যে তোমাদের হয়তো হয়ে যেতে পারে। সুতরাং একটু মনোযোগ দিয়ে পড়ো, সোজা কথা, যেটা বলার উদ্দেশ্য আর কি। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে রিলেশনশিপ যে সেটটা তৈরি হলো, সেখানে এটারও প্রাইমারি কি আছে, এটারও প্রাইমারি কি আছে, তাই রিলেশনশিপ যে সেটটা তৈরি হলো সেটা তো একটা রিলেশন, তাই না? যখন আমরা তৈরি করে ফেললাম ইয়ার ডায়াগ্রাম থেকে, তাহলে এখানে 3টে রিলেশন তৈরি হলো। একটা হচ্ছে E1 এর জন্য একটা রিলেশন তৈরি হবে, E2 এর জন্য একটা রিলেশন তৈরি হবে, আর রিলেশনশিপ যে সেটটা আছে সেখানের জন্য একটা রিলেশন তৈরি হবে। আচ্ছা, এই যে রিলেশনশিপ যে সেটটা তৈরি হলো সেখানে দেখো E1 এরও প্রাইমারি কি আছে, তার মানে কি এই রিলেশনশিপের ক্ষেত্রে E1 এর যে প্রাইমারিতে কিটা থাকবে সেটা কি হবে, এটার জন্য ফরেন কি, জি স্যার। ঠিক না? আবার E2 এর যে প্রাইমারি কি সেটাও থাকবে, E2 এর প্রাইমারি কি থাকবে, তাই না? তাহলে সেটা হয়ে যাবে কিন্তু এটার জন্য আবার ফরেন কি অটোমেটিক্যালি। তাহলে আমরা যখন এই যে এটা তৈরি করতেছি, আমরা যখন এইভাবে ফর্ম করব রিলেশনশিপ সেটটা তৈরি করব, তখন দেখো যে অটোমেটিক্যালি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ইম্পোজ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা কার্যকর হচ্ছে। কথাটা বোঝা গেছে? আমি যদি তোমাদের বলি যে এক্সপ্লেন যে হাউ হাউ দ্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ইজ এস্টাবলিশড, আমি একটা ছবি দিয়ে দিলাম, একটা ছবি দিয়ে বললাম বা এটা ব্যাখ্যা করো যেখান থেকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সাস্টেইন করার কোনো সম্ভাবনা আছে কিনা, তখন তোমাদেরকে এটা বলতে হবে। কথাটা বোঝা গেছে? জি স্যার। প্রশ্ন আমার ক্লাসে যদি বুঝতে অসুবিধা হয় বারবার জিজ্ঞেস করে নিবে, কারণ তোমরা তো দেখেছো আমার প্রশ্নের প্যাটার্নটা একটু আলাদা, যদি না বুঝো তাহলে কিন্তু উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে, আর বুঝলে উত্তর দেওয়াটা খুবই সোজা, খুব দ্রুত হয়ে যাবে। স্যার তাহলে স্যার হচ্ছে আর যে রিলেশনশিপ সেট থাকবে স্যার, স্যার সেখানে হচ্ছে স্যার হচ্ছে মানে প্রাইমারি কি হিসেবে কি স্যার হচ্ছে আর এর নিজস্ব কোনো হচ্ছে অ্যাট্রিবিউট থাকবে? না না, দরকার নেই তো, তা তো থাকে না। আমরা রিলেশনশিপ সেটে তো দুইটারই প্রাইমারি কি, আসলে দুইটারই তো প্রাইমারি কি, তাই না? তাহলে এটা ফরেন কি হয়ে গেল, মানে আর এর যে প্রথম প্রাইমারি কিটা ধরো K1, সেটা কার জন্য ফরেন কি হয়ে গেল, E1 এর জন্য। আবার আর এর যে আরেকটা কম্পোনেন্ট ছিল অ্যাট্রিবিউটস এর কম্পোনেন্ট, সেটা হচ্ছে K2, সেটা আবার কি হয়ে গেল, E2 এর জন্য ফরেন কি। স্যার E2 এর জন্য তো স্যার ফরেন কি না স্যার, এটা স্যার আর রিলেশনশিপের সেটেই তো স্যার ফরেন কি স্যার, E2 এর হ্যাঁ জন্য তো স্যার। হ্যাঁ, E2 কে রেফারেন্স করছে না, মানে আর সেটের ফরেন কি, কিন্তু কাকে রেফারেন্স করছে, রেফারেন্স করছে রেফারেন্স হচ্ছে করতেছে E2 E2 কে। আর E1 জি স্যার। না, ওই তোমার যেটা K2 শুধু রেফারেন্স করছে হচ্ছে E2 কে। E2 কে জি স্যার। হ্যাঁ, আর K1 টা K1 স্যার রেফারেন্স E1 কে। করছে হচ্ছে E1 কে আর কি। E1 কে জি স্যার। ফরেন কিটা আর এর মধ্যে, হ্যাঁ, জি কিন্তু স্যার। রেফারেন্স করছে E1 কে অথবা E2 কে আর কি। E2 কে জি স্যার। কারণ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যদি হয়, ফরেন কি মানে হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, তাহলে এটা কাউকে না কাউকে রেফার করবে আর কি, হ্যাঁ, রেফারেন্স। জি স্যার। আচ্ছা আমার কোশ্চেন ছিল স্যার ওই যে আর সেটটা থাকলো সেখানে কি হ্যাঁ। স্যার মানে যেটা প্রাইমারি কি থাকবে সেটা কি হবে স্যার, এটা বুঝছিলাম স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ইন্টারেস্টিং পার্ট, যেহেতু এটা প্রাইমারি কি, ঠিক আছে, দুটারই কিন্তু প্রাইমারি কি, তাই না? সুতরাং আমাদের আলাদা করে প্রাইমারি কি দেওয়ার দরকার নেই, যে কোনো একটাকে আমরা এটাকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে সাধারণত একাধিকও তো থাকতে পারে স্যার। একাধিকও থাকতে পারে, হ্যাঁ, একাধিকও থাকতে পারে। তবে এইসব ক্ষেত্রে যেটা করা হয় তোমাদের একবার বলছিলাম যে এটা মানে একটা অনেক ক্ষেত্রে একটা, যেমন এখানে ওই যে সিকোয়েন্সিয়াল একটা কি জেনারেট করা হয় প্রাইমারি কির জন্য, হ্যাঁ, অনেক সফটওয়্যার এটা অটোমেটিক্যালি তৈরি করে নেয়, কাস্টম প্রাইমারি কি তৈরি করা হয় অনেক সময়, হ্যাঁ, আলাদাভাবে প্রাইমারি কি তৈরি করা হয়।
স্যার আমরা যদি স্যার হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করি বাই ডিফল্ট আইডি নামে তো স্যার একটা ফিট মানে ইয়ে থাকেই স্যার, যে মানে এটা আইডি এটা 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 হচ্ছে সবসময় থাকে না, সব ডেটাবেজে থাকে না। সবকিছু থাকে না। জি স্যার, সবগুলো না, থাকে সব না সব মানে। ডেটাবেজে থাকে না, কোন কোন ডেটাবেজে থাকে। জি হ্যাঁ, স্যার। অ্যাক্সেসে জি করলে স্যার। থাকে। তুমি যেমন এসকিউএল এ যদি করো, শুধু এসকিউএল আর বা রকল বাই ডিফল্ট কিছু তৈরি হয় না, তুমি বলে জি দিতে স্যার, পারো। হ্যাঁ, তখন বলে দিতে হয়। বলে দিলে তৈরি হবে, কিন্তু বাই ডিফল্ট তৈরি হয় না। কিন্তু অ্যাক্সেসে বা অনেক অনেক জায়গায় তৈরি হয়, সম্ভবত বাই ডিফল্টই তৈরি হয় কিছু কিছু জায়গায়। জি স্যার। আচ্ছা, আবার দেখো উইক এন্টিটি সেট যদি থাকে, তোমাদের মনে আছে কিনা, উইক এন্টিটি সেট থেকে যখন আমরা করতে চেয়েছিলাম, কি যেন বলে হচ্ছে যে টেবিল ফর্ম করতে চেয়েছিলাম বা রিলেশন ফর্ম করতে চেয়েছিলাম, তখন কি লাগে, একটা স্ট্রং এন্টিটি সেটের প্রাইমারি কি লাগে, মনে আছে? ভুলে গেছো? স্যার মনে আছে। মনে আছে। তার মানে কি এখানে কিন্তু রেফারেন্স ইন্টিগ্রিটি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? কারণ ওই যে তখন কি হবে, উইক এন্টিটি সেটে যে রিলেশনটা তৈরি হবে, সেখানে অবশ্যই স্ট্রং এন্টিটি সেটের একটা প্রাইমারি কি থাকবে। তার মানে উইক এন্টিটি সেটের একটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা একটা ফরেন কি থাকবে, যে ফরেন কিটা ওই যে স্ট্রং এন্টিটি সেট যেটা থাকবে তার রিলেশনকে রেফার করবে, ওখানে রেফারেন্সিং করবে, তাই না? বোঝা গেল কি কথাটা? জি স্যার। তাহলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি পরিষ্কার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, পরিষ্কার যদি হয়ে থাকে, একটু তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে বাবা, তোমরা নাহলে বিপদে পড়ে যাবে। তোমাদের বন্ধুদেরকে বলো, অনেকে যারা আসতে পারে ক্লাসে এসে, বা অত বুঝতে হবে, না বুঝলে উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যাবে পরীক্ষায়, কেমন? আচ্ছা, আজকে এই পর্যন্ত আমি রেখে দিতে চাচ্ছি, ওকে? জি স্যার। ঠিক আছে, কালকে এটা দেখি যে মোটামুটি কি করা গেল, যেন হচ্ছে যে ক্লাস তো নেওয়া গেল মনে হচ্ছে। হ্যাঁ, বিটিসিএল যদি কালকে সার্ভিস দেয়, তো কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে, ওকে? জি স্যার। জি ওকে। স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। আসলাম।